সমস্যা এই হাতে ব্যথা ছিল আর এই ঘাড়ে এখানে ব্যথা ছিল। আর কয়দিন আজকে নিয়ে? আজকে 6 দিন ছিল। 6 দিনে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভালোর দিকে। আমি আসছিলাম কোমর ব্যথার জন্য। কোমর ব্যথা, পায়ে ব্যথা যাইতো? হ্যাঁ, পায়ে ব্যথা যাইতো। এখন কি অবস্থা? এখন আমারটা 100% ভালো। আর কয়দিন হইছে? 6 দিন। 6 দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি কোমর ব্যথা, PLID, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, বাত ব্যথা ও ডিসেবিলিটি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, DPRC থেকে। আমার দুই দিকে দুই রুগী দেখেন দাঁড়ায় আছেন। ওনারা দুজনই প্রবাসী এবং দুজন একজন আরেকজনের বন্ধু, দুইজনই ঢাকা জেলার রুগী নাকি? আচ্ছা, এর আগে আমরা বাবা ছেলে, মা মেয়ে, মা ছেলে, বোন, খালতো বোন, ফুফাতো বোন, এভাবে ফ্যামিলি মেম্বার দেখাইছি। একসাথে ভর্তি হয়ে আসে, ভালো হয়ে চলে যায়। তো আজকে দুই বন্ধু ভর্তি হয়ে ভালো হয়ে চলে যাচ্ছে, দুই বন্ধু একসাথে আসছে। এরকম প্রায় দুজন করে আসে, ঠিক আছে। তবে বন্ধু হিসাবে দুইজন খুব কম পাইছি, ফার্স্ট পাইছি। মানে দুই বন্ধু একসাথে ভর্তি হয়ে DPRCতে চলে গেছে। কিন্তু এরকম গ্রুপে দুই বোন ভর্তি হয়েছে, ভালো হয়ে গেছে গিয়া। হাজব্যান্ড ওয়াইফ ভর্তি হয়েছে, ভালো গেছে। এরকম হাজার হাজার ভিডিও ডক্টর শফিউল্লাহ প্রধান পেজ এবং ইউটিউবে আছে। তো আমার ডান পাশে আছেন আবুল হোসেন। না, বাম পাশে আবুল হোসেন। আপনার নাম আবুল হোসেন আছে। ডান পাশে যে আছেন মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন। তো মনোয়ার হোসেন এবং দুজন সৌদি আরব থাকে। মনোয়ার হোসেন আগে দিয়ে শুরু করি। আপনি সৌদি আরব কোথায় থাকেন? সৌদি আরব রিয়াদ থাকে। আর বাংলাদেশে কোথায় বাড়ি? ঢাকা জেলা নবস্থান। নবাবগঞ্জ থানা, গ্রামের নাম কি? নয়কান্দা। নয়াকান্দা। উনি থাকে রিয়াদে, জি রাজধানী। আপনি ড্রাইভিং করেন জি। ওখানে পেশা। আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন? আসছিলাম ঘাড়ের ব্যথা, হুম। হাতের ব্যথা নিয়ে। মানে কি সমস্যা হইতো? সমস্যা এই হাতে ব্যথা ছিল আর এই ঘাড়ে এখানে ব্যথা ছিল। আর কয়দিন আজকে নিয়ে? আজকে 6 দিন ছিল। 6 দিনে কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভালোর দিকে। আর আপনার নাম হচ্ছে আবুল হোসেন। আবুল হোসেন। আপনি সৌদি আরব কোথায় থাকেন? রিয়াদে। দুজন একসাথেই, দুজন একজনই একসাথে। বন্ধু হয়ে গেছেন। হ্যাঁ, আপনার বাড়ি কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা জেলা। ঢাকা জেলা। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি আসছিলাম কোমর ব্যথার জন্য। কোমর ব্যথা, পায়ে ব্যথা যাইতো? হ্যাঁ, পায়ে ব্যথা যাইতো। এখন কি অবস্থা? এখন আমারটা 100% ভালো। আর কয়দিন হইছে? 6 দিন। 6 দিন। দর্শক, এইভাবেই বন্ধুরা আসে এবং প্রবাসীরা আমাদের কাছে আসে, ওনাদের আস্থা আছে। যদি কোনো প্রবাসী কোনো দেশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা বিভিন্ন কি জান দালালের খপ্পরে না পড়ে, তাহলে কিন্তু সোজা DPRC চলে আসে। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম DPRC। যারা দালালে খপ্পরে পড়ে তারা ঘুরতে থাকে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। আর যারা এরকম ডাইরেক্ট নিজেরা চলে আইছে, কেউ পাঠাইছে না, নিজেরা না, না, নিজেরা আমরা নিজেরাই আসছি। নিজেরা আয় পাশে দনবন্ধু মিলা যে আরো প্রবাসীরা ভালো হয় জন্য আয় পাশে। আমার ফুফাতো ভাই ছিল এখানে। এর আগে? চিকিৎসা নিছে, হ্যাঁ। হ্যাঁ ভালো হয়েছে, উনিও 100% ভালো হয়েছে। আমিও 6 দিন আসছিলাম এখানে DPRC-তে। হ্যাঁ, 6 দিনে ভালো হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। ডক্টর নার্স সেবা আছে ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব কেরানীগঞ্জে ভালো। বাড়ি কি আপনার? সোনাকান্দা। সোনাকান্দা। তো অনেকে আবার ভিডিওতে লেখেন যে রুগীর মোবাইল নাম্বারটা একটু দিতাম। তো ওনার মোবাইল নাম্বার আপনি দিবেন ফেসবুকে? দিয়ে বিপদে পড়বেন, ফোন দিবে মোবাইল সারাদিন। নাম্বার আমরা তো জানি বিদেশ। আমি তো বাইরে চলে হ্যাঁ, গেলাম। কোনো রুগী ব্যক্তিগত নাম্বার ফেসবুকে দেওয়া যায়? দেয়া যায় না। তো কিছু লোকজন লেখেন আর কি। তা আপনাদের জ্ঞানের অভাব, আমার কিছু করার নাই। এই যে রুগী দুইজন দিতে চায় না, দিবেন ফোন নাম্বার আপনাকে? তো ভিডিওতে অনেকে রুগীর মোবাইল নাম্বার চান। তো ওই বেকুব যারা চান তাদেরকে বলে দেই দুজনের বাড়ি কোথায়, জেলা, থানা। আপনার গ্রামের নাম কি? সোনাকান্দা। ও সোনাকান্দা তো কইছে। রোহিতপুর ওনার নাম আবুল হোসেন, রোহিতপুর ইউনিয়ন, সোনাকান্দা গ্রাম, কেরানীগঞ্জ। সেখানে খোঁজ নিলে পাওয়া যাবেন সৌদি আরবে থাকে। এইরকম একজন মানুষই এলাকায় আছে। আর এই নামে, এই চেহারা, সুরুত, এই ঠিকানা আর কেউ নাই। সেম ওনার ক্ষেত্র একই অবস্থা। ওখানে খোঁজ নেবেন, মানে উড়িয়া দেখেন, যেখানে দেখিবে চাই উড়িয়া দেখিতে খুঁজে নেবেন। মানে গাছ লাগাইয়া খান, আরেকজনের গাছের দিকে না তাকাইয়া ওখানে যান, দিয়ে খোঁজ নেন। তো এইভাবে আমাদের আলহামদুলিল্লাহ রুগীরা ভালো হয়। সবাই আমাদের প্রবাসী ভাই দুজনের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাদের দুজনকে সুস্থ রাখে। ওনারা ফ্যামিলি দেশে যারা থাকে তারা যেন সুস্থ থাকে, সকল পেরেশানি মুক্ত থাকে, ভালো ইনকাম টিনকাম করে ইহকালে যতদিন বাচ্চা থাকে সুস্থ থাকতে পারে। এটা হচ্ছে আমাদের আপনাদের কাছে চাওয়া। আমরাও দোয়া করি আপনাদের জন্য কোনো ব্যথা বেদনা স্ট্রোক না হয়, DPRC-তে আইতে না হয়। আমাদের আসার কোনো আপনাদের দরকার নেই। আমরা দোয়া করি আপনারা ভালো থাকুন। আর আমাদের জন্য, DPRC-র জন্য ডাক্তার নার্স যারা আছেন, টেকনিশিয়ান টেকনোলজিস্ট, সবার জন্য দোয়া করবেন যেন আপনাদের
ভালো সেবা দিতে পারি, আমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ যেন বাড়ায়। আমরা যদি আল্লাহ জ্ঞান না দেয় আমি চিকিৎসা দিতে পারব? এখানে কি চিকিৎসা দিতে হবে, কি ওষুধ লাগতে হবে, কি ইলেকট্রোথেরাপি দিতে হবে, কি রিহেব করতে হবে আমি জানবো? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।